তত্ত্বাবধায়ক বুঝাইতে বাংলাদেশে কয়দিন সময় লেগেছিল? আজকে পিআর এর ভয় দেখানো হচ্ছে যে সময় লাগবে। গণতন্ত্র কি পৃথিবীর সব দেশে একরকম? এক এক দেশে এক এক রকম গণতন্ত্র, বুঝতে হবে। আওয়ামী লীগকে ভয় পাবে কেন? ইলেকশন আসবে, কিভাবে আসবে? আসলে কি তাহলে আরিফ বিল্লাদের মাধ্যমে আসবে, বিএনপির মাধ্যমে আসবে? তো সুতরাং পিআর হলে আওয়ামী লীগ আসতে পারবে, আর নর্মাল ভোট হলে আমজনতায় গিয়ে যদি একজন আওয়ামী লীগ দাঁড়ায়। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, দুইটা কক্ষ। এটা তো আসলে বাংলাদেশে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সাথে অভ্যস্ত না। আপনি পুরো বিষয়টা যে আরেকটু পরিষ্কার করেন দর্শকদের সাথে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। জি, আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একটা কথা বলে নেই প্রথম, আপনি একটা নতুন কিছু করতে চান বাংলাদেশে, বলবে আরে ভাই এটা পৃথিবীর কোথাও নাই, তুমি কোথা থেকে পাইলা? এটা পৃথিবীতে যেটা নাই সেটাই আবিষ্কার হয়। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে জামাতের পরামর্শে, বিএনপির মাধ্যমে সময়ে এটা এসছে। তত্ত্বাবধায়ক বুঝাইতে বাংলাদেশে কয়দিন সময় লেগেছিল? আজকে পিআর এর ভয় দেখানো হচ্ছে যে সময় লাগবে। আসলে না জেনে, না পড়ে, না বুঝে, মানুষকে ভাওতা দিয়ে, তাদেরকে প্রজা বানিয়ে আরেকটা স্বৈরাচারের যন্ত্রের, ফেসিবাদের, ভবিষ্যতের ফেসিবাদের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় যাওয়ার লোভ লালসা অনেকেই সামলাতে পারছে না। এই যে দেখেন 100 পাতার বেশি হবে পিআর নিয়ে আমি একটা সেমিনার করছি। আমি আপনাদেরকে জানাচ্ছি যে আগামী অল্প দিনের মধ্যে আমরা পিআর জনগণকে জানাবো। এবং আজকে বিকেলে আপনার ওই যে ইসলামী আন্দোলনের সাথে বসেছিলাম পিআর নিয়ে। তারা 5 বছর আগে বা বাংলাদেশে 5-6 বছর আগে এটা নিয়ে আলোচনা হয়েছে। এই পিআর এর জন্ম হয়েছে 1800 শতাব্দীতে, অনেক আগে। এই পিআর 191টা দেশের মধ্যে 71টা গণতান্ত্রিক দেশে আছে। উন্নত দেশগুলোর মধ্যে 6টা দেশে নয়, 12টা দেশে আছে। কিন্তু এর আগে একটি কথা বলে নেই আমি, সেটা হলো গণতন্ত্র কি পৃথিবীর সব দেশে একরকম? এক এক দেশে এক এক রকম গণতন্ত্র, বুঝতে হবে। লন্ডনে গণতন্ত্র ব্রিটিশে, আর ইন্ডিয়ার গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র এক নয়, চীনের গণতন্ত্র এক নয়। তো সুতরাং পিআরটাও কোন দেশ থেকে আমদানি করে বাংলাদেশে আনার কথা আমরা বলছি না, যেটা আরিফ বিল্লারা মনে করছে পিআর বোধহয় ইম্পোর্টেড কিছু জিনিস ওখান থেকে এনে আমাদের দেশে দিয়ে দেওয়া হবে। পিআর কে কোনো শক্ত অজুহাত আরিফ বিল্লাহ দেখাতে পারেনি। এবং আমি খুব দুঃখ পেয়েছি, কষ্ট পাচ্ছি যে তাদের সাথে আমি যাদের সাথে রাজনীতি করেছি, একটি দল যারা ফেসিবাস্ট হয়ে যাচ্ছে, যারা চাঁদা বাজ হয়ে যাচ্ছে, যারা নূরকে তার এলাকায় প্রচার করতে দেয়নি, তাদের সাথে কণ্ঠ মিলিয়ে নোট অফ ডিসেন্স দিচ্ছে এই ইয়েতে, আলোচনায়। সুতরাং এটা দুঃখজনক ঘটনা। তো আরিফ বিল্লাহ আওয়ামী লীগ ভীতির কথা বলেছে, যেমন আগে রাজাকার ভীতি ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ভয় করতে হবে কেন? আওয়ামী লীগই তো ভয়ে আছে। আওয়ামী লীগই তো এখন বর্তমানে ভয়ে আছে। আওয়ামী লীগকে ভয় পাবে কেন? ইলেকশন আসবে, কিভাবে আসবে? আসলে কি তাহলে আরিফ বিল্লাদের মাধ্যমে আসবে, বিএনপির মাধ্যমে আসবে? প্রশ্ন থেকে যায়। আমি প্রত্যেকটা কথার উত্তর দেব। উনি বলেছেন আওয়ামী লীগকে স্বৈরাচার বানানোর জন্য পিআর দিচ্ছে, এটা এক ধরনের পাপ এই কথা বলা। কারণ উনি বলেছেন জামাত না, জাতীয় পার্টি শুধু আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের জন্য সহায়তা করেছে। নো, সেখানে 14 দল কি করেছিল? 24-এর 27টি যে দল ইলেকশনে গিয়েছিল তারা কি করেছিল? এই যে ইয়েতে পাকিস্তান আমলে আমি দেখা একটা জিনিস, এটা 59 সালে অ্যাবডো নামে একটা অর্ডার হয়েছিল, উল্টা যাচ্ছে বোধহয় এখানে, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এইটা দিয়ে 14 দল 27 দল জাতীয় পার্টি তাদেরকে ইলেকশন থেকে দূরে রাখার কথা, সেটা করছে না। সেটার জন্য আমজনতা চাপ দিচ্ছে না। আবার দেখেন, শুধু জাতীয় পার্টি এই স্বৈরতন্ত্র তৈরি করেনি আওয়ামী লীগকে স্বৈরতন্ত্র করেছে জাতীয় পার্টি, 14 দল 27 দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। আজকে একজন মেজর তার ওয়াইফকে নিয়ে 400 লোককে আওয়ামী লীগের প্রশিক্ষণ দেয়। তো সুতরাং পিআর হলে আওয়ামী লীগ আসতে পারবে, আর নর্মাল ভোট হলে আমজনতায় গিয়ে যদি একজন আওয়ামী লীগ দাঁড়ায়। তো সুতরাং এইটা একটা লেম এক্সকিউজ দেওয়া হচ্ছে যে এই দেশটা যেন স্বৈরতন্ত্র ফেসিবাদদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারে, জনগণকে চুষে, আমের মতো চুষে যেন আবার রক্ত চুষে খেতে পারে কেউ। সেইখানে আমি একটা ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি আজকে, সেটা হলো 27 দল যেমন টিকিট কিনে আওয়ামী লীগকে সাথে গিয়ে ইলেকশন করে
ক্ষতিগ্রস্ত হয়েছে, হারিয়ে গেছে সমাজ থেকে। আগামীতে ওই একটি বড় দলের টিকিট কিনে কিনে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তারাও বাংলাদেশ থেকে ওইভাবে একইভাবে বিতাড়িত হবে। কারণ ফেসিবাজের স্থান বাংলাদেশে আর হবে না, কারণ জনগণের মধ্যে একটা সংস্কার হয়ে গেছে যে আমরা আর ফেসিবাজ, চাঁদাবাজ এগুলো পছন্দ করি না।